বনগাঁ থেকে মমতার জন্য খুব খারাপ খবর। আমরা যা জানতে পারলাম যে বনগাঁয় যে অঞ্চলগুলো তৃণমূল কংগ্রেসের দুর্গ ছিল, ঘাঁটি ছিল, সেই সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেস এবার ক্রমশ পরাস্ত হচ্ছে। গ্রাসরুট লেভেলের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন আর তৃণমূল কংগ্রেসের নেই, সেগুলো ভেঙে গেছে। এবং ভেঙে গেছে বলেই তলা ফাঁকা হয়ে গেছে, মমতা ব্যানার্জির ভিত নড়ে গেছে বলেই দেখলাম বনগাঁ পাঁচপোতা ফিশারি সমবায় সমিতি বনগাঁতে পূর্ব মেদিনীপুর জেলা পদ দেখাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা সমবায় সমিতি নির্বাচনে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়, এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। সুতরাং পূর্ব মেদিনীপুর জেলায় কোনো সমবায় সমিতি নির্বাচন হচ্ছে কিংবা কোথাও ফিশারি সমবায় সমিতি নির্বাচন হচ্ছে, সর্বত্রই তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে, শূন্য হয়ে যাবে, একটা দুটো সিট জিতবে, এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। ফলে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে কেউ বললে লোকে বলেন ওটা পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা, ওখানে তো জিতবে। কিন্তু এবার বনগাঁ উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের, সেখানে তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে, 12টায় 12টা হেরে গেছে। অর্থাৎ সমবায় সমিতির ভোটে, পাঁচপোতা ফিশারি সমবায় সমিতির ভোটে 12টাতে 12টাই তৃণমূল কংগ্রেস হেরেছে। এগুলো ইঙ্গিত দিচ্ছে যে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের তলার দিকের যে জনগণ, অর্থাৎ যেটা আসল, যাদের ভোটে তৃণমূল কংগ্রেস জেতে, সেই জনগণ এবার তৃণমূল কংগ্রেস থেকে সরতে শুরু করেছে এবং সেই জনগণ সরে গিয়ে কিন্তু বিজেপির দিকে যাচ্ছে। এটা কিন্তু পরিষ্কার। আগামী বিধানসভা নির্বাচনে যদি হিন্দু ভোট ভাগ করতে না পারে সিপিএম, তাহলে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে। সিপিএম যদি হিন্দু ভোট ভাগ করে দেয় তাহলে কিন্তু আবার সমস্যা তৈরি হতে পারে, নচেত 2024 লোকসভা নির্বাচনের মতো হয়ে যাবে যদি সিপিএম আবার হিন্দু ভোট ভাগ করতে সমর্থ হয় তৃণমূলের সহায়তায়। এবারে যদি সেটা না পারে তাহলে এবারে নিশ্চিত থাকুন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত, এগুলো তার ইঙ্গিত দিচ্ছে।